আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকেও আপনাদের মাঝে আমি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। এখানে কিছু লাল শাক এনেছিল, অনেক বেশি তরতাজা, দেখতে বোঝা যাইতেছে অনেক বেশি সুন্দর, কিন্তু লাল শাকটা আমার বেশি এত প্রিয় না। আমার হাজবেন্ড অনেক পছন্দ করে, তার জন্য কম করে আনে, যেহেতু আমি এত বেশি পছন্দ করি না। লাল শাকের কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে, অনেক বেশি, মানে কি একবারে কচি শাক। তো আমার আপু এবং ভাইয়ারা যারাই আমার ভিডিওটি এতটুকু দেখেছেন, প্লিজ দয়া করে একটা লাইক করে দেন। আপনারা হয়তো লাইক করতে ভুলে যান, তার জন্য আর কি মনে করিয়ে দিলাম আপনাদের। তো আপনারা আমাকে উৎসাহ দিয়ে যে সকল আপুরা আমাকে এত দূর এনেছেন, ভিডিও বানানোর উৎসাহ জাগাইতেছেন, আপনাদের ঋণ আমি শোধ করতে পারবো না। সবাই কিন্তু আমাকে অনেক সাপোর্ট দিতেছেন, এটাই কিন্তু আমার অনেক বেশি পাওয়া। এর চাইতে আর বেশি কিছু চাই না আপনাদের কাছে। এভাবে আপনারা আমার পাশে থাকবেন, ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থাকব। তো যে সকল আপুরা আমার পরিবারে আসেন, আমি কিন্তু আপনারা হয়তো বিশ্বাস করবেন না, বুঝবেন কি না তাও জানি না, আমি কিন্তু ফুল ওয়াচ করে দিই। আর আপনারা কতটুকু দেখবেন এটা আপনাদের মনের বিষয়। আমাকে যদি ভালোবাসেন, ভালো লাগে, তাহলে তো অবশ্যই পুরোটুকুই দেখবেন। আমার মানে কি আমার বিশ্বাস আছে যে আপনারা পুরো ভিডিওটুকুই দেখেন বা দেখবেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি যেসব বাজারপাতি করে এনেছিলাম সেগুলো বের করে ফেললাম, তো কিছুই বলতে পারলাম না। তো এখানে একটা বাটি এনেছি ভর্তা রাখার জন্য। বাটিটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, তাই আর কি 4 পদের ভর্তা রাখতে পারবো, তাই নিয়ে এসেছি। আগে কিন্তু 3 টাকা ছিল ডিসকাউন্টে বাটিটা, এখন এনেছি 5 টাকায়। তখন আনতে চাইনি, আবার কই আজকে নিয়েই যাই, তাই আর কি 2 টাকা বেশি দিয়ে আনলাম। তো আর কি যখন যেটা মন মতলবে মনে হয় আর কি। এখানে আমার ছেলেদের জন্য চিপস আর স্ট্রবেরি এনেছি, আর বড়ই, যেহেতু স্ট্রবেরি এখন আমার বাচ্চারা অনেক বেশি খায়। আর নারকেল এনেছি পিঠা খাওয়ার জন্য। এখানে টমেটোর আর কি, যে টমেটোর সস না, এটা একটা সস আর একটা টমেটোর পেস্ট আর কি, এটা তরকারিতে দেওয়ার জন্য এনেছি। তো আমার আপু এবং আপুরাই আর কি বেশি দেখেন, ভাইয়ারা কমেই দেখেন। তো আমার যে ওয়াশ টাইমটা কেটে নিয়ে যাইতো, তো আপনারা সবাই আপনাদের সবার উৎসাহে বা আল্লাহর রহমতে আমার ওয়াশ টাইম 1 ঘন্টা আজকে দিচ্ছে। আজকে 1 ঘন্টা ওয়াশ টাইম দিচ্ছে, কিন্তু কাটে নাই। কিন্তু কালকে আবার বুঝতে পারবো যে ওয়াশ টাইমটা কোন কারণে কেটেছিল। আর যদি কেটে নেয় তাহলে বুঝবো যে কোন কারণে কেটেছে। আর যদি আবার জমা হয় তাও বুঝবো যে কিসের জন্য আমার চ্যানেলের সাথে এমন হয়েছে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আজকেও আমি বাচ্চাদের আবদার রাখতে গিয়ে আজকেও মেলায় চলে আসলাম। বাচ্চাদের আবদার তো রাখতেই হয়। তো বাচ্চাদের আবদার রাখার জন্য আজকে আমি মেলায় চলে আসলাম। বাচ্চারা অনেক বেশি কান্নাকাটি করতেছে, মেলায় আসবে, খেলনায় উঠবে। তো মেলায় এসেও কোনো লাভ হয় নাই, মানে কি আমরা আসতে আসতে সব খেলনা বন্ধ করে দিছে, যেহেতু 11টা বেজে গেছে। তো আমার বাচ্চারা খেলনায় উঠতে পারে নাই, খেলনা সব কিছু বন্ধ করে দিছে। শীতের দিন তো, আর মেলা তো শীতের দিনেই হয়। তো আগে এক ভিডিওতেও বলছি যে আগে সব সময় যে মেলা হয় ওই মেলাটা সবচেয়ে জমজমাট, এই মেলাটা একটু কম জমজমাট, মানুষ কম। আর খেলনাগুলো উঠতে গেলে
আগে যে মেলা হয়েছিল ওই মেলায় কিন্তু প্রতিটা খেলনায় উঠতে গেলে 5 টাকা, আর এখন একটা খেলনায় উঠতে গেলে 15 টাকা। যাদের একটা বাচ্চা আছে হয়তো তারা উঠাতে পারবে, আর সৌদিয়ানদের তো 7টা 8টা করে বাচ্চা, তারা 15 টাকা করে কত টাকা হিসাব করেন। এখন শুধু বাংলাদেশের মানুষই হিসাব করেন না, সৌদিয়ানরাও কিন্তু টাকাটারে এখন অনেক বেশি হিসাব করে। তারা এটা আবার কিভাবে বুঝতে পারি যে আমাদের যে কাস্টমাররা আসে আগে কিন্তু এত বেশি যাচাই বাছাই করতো না, যা দামাদামি করতো তাই কিন্তু তা দিয়ে কিন্তু মাল নিত। এখন কিন্তু আর বেশি অনেক বেশি একটু যাচাই বাছাই করে। তার জন্যই আর কি বোঝা যায় যে এখন বাঙালিরা না শুধু সৌদিয়ানরাও এখন হিসাবই হয়ে গেছে, হিসাব করে একখান থেকে আরেকখানে যাচাই করে। আগে কিন্তু এই যাচাইটা করতো না। তো আমার হাজবেন্ড বলে যে ব্যবসা করে আগে ভালো লাগতো, এখন ব্যবসা করে এত বেশি মজা নেই, কারণ সৌদিয়ানরা এখন অনেক বেশি কঠোর হয়ে গেছে, মানে কি অনেক বেশি যাচাই বাছাই করে। তো ওটা তো হবেই, দিনের সাথে সময়ের সাথে সবকিছুই তাল মিলিয়ে চলে, তো সবাই সবকিছু বুঝতে পারে। আর এদিকে দেখেন আমার ছেলেটা কি না ভয় দেখাইছে আমার এই প্লাস্টিকের যে সাপটা, এই সাপটা আমার শরীরে দিচ্ছে। তো আমি বুঝি না এই প্লাস্টিকের ও দিছে, আমি মনে করছি এই সাপটা আমার উপরে থেকে পড়ছে। আমি অনেক বেশি ভয় পাইছি এই সাপটা দেখে। পরে আবার ভয় ভাঙানোর জন্য আমার হাজবেন্ড বলছে আবারও দাও, পরে আবারও দিচ্ছে, আমি আবারও ভয় পাইছি। কিন্তু আমার হাজবেন্ড ভালোর জন্যই বলেছিল যেন ভয়টা ভেঙে যায়, কিন্তু আমি আবারও ভয় পাইছি। আর এখানে দেখেন আমার ছোট বাবাটা বোন বাবু নিবে, সে বলতেছে আমি বোন বাবুকে নিয়ে যাব, আমি বোন বাবুকে এমন কাপড় চোপড় কিনে দেব। তা আপনাদের সাথে কথা বলতে বলতে আমি বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তো বেশি দেরি করে নেই, মেলায় যেহেতু সবকিছু খেলনা নাই, শেষ করলাম।